তৃতীয় শ্রেণীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর একটা প্রশ্ন নিয়ে। তো 2025 সালের যে বার্ষিক পরীক্ষা তোমাদের সামনে, সেই পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে আজকের ভিডিও থেকে জানতে পারবা, বা সেই পরীক্ষার জন্য একটা সাজেশন বলতে পারো এটা, বা একটা নমুনা প্রশ্ন। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথমে তোমার এখানে 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় পাওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান কত 100। তো প্রথমে যে প্রশ্ন থাকবে, প্রথমে কিছু এমসিকিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে। তো 10টা এমসিকিউ, তার জন্য তুমি এখানে পাবা হচ্ছে 10 নম্বর। তো এখানে এমসিকিউগুলো একটু দেখো যে কোন মাটির কণার মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে। এটার উত্তর হচ্ছে বেলে মাটি। বাংলাদেশের বেশিরভাগ এলাকা কোন মাটি দিয়ে গঠিত? দোআঁশ মাটি দিয়ে গঠিত। কোন কাজ দিয়ে কাগজ পোড়ানো যায়? কাগজ পোড়ানো যায় আতসী কাজ দিয়ে। সূর্য কোন দিক থেকে উদিত হয়, মানে কোন দিক থেকে সূর্য উঠে? পূর্ব দিক থেকে। নিচের কোনটি প্রযুক্তির উদাহরণ? দেখো এখানে 4টার ভিতরে যে টেলিভিশন, এটা একটা প্রযুক্তি। 6 নম্বর, আকাশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আকাশপথে উড়োজাহাজ, এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। কোনটি কলমের সঠিক ব্যবহার? তো এখানে 4টা আছে, দেখো কলমের সঠিক ব্যবহার হচ্ছে লেখা। কলমের কাজই হচ্ছে লেখা। কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞানকে কি বলা হয়? এটাকে বলা হয় তথ্য। তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কি বলা হয়? যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে কোন প্রযুক্তি? যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে মোবাইল প্রযুক্তি। তো এই এমসিকিউগুলোতে 10 মার্ক। এরপরে 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ। এখানে তোমার 5টা শূন্যস্থান পূরণ করতে হবে, এখানেও হচ্ছে 10 মার্ক। যে মাটি সাধারণত 3 ধরনের। সূর্য এবং ছায়া পরস্পর বিপরীত দিকে থাকে, মানে শূন্যস্থানে এখানে বিপরীত শব্দটা হবে। 3 নম্বরে থার্মোমিটার একটি চিকিৎসা যন্ত্র প্রযুক্তি। চিকিৎসা প্রযুক্তি। খাবার বা ড্যাশ পড়ে গিয়ে কিবোর্ড নষ্ট হতে পারে। খাবার বা পানীয় পড়ে গিয়ে কিবোর্ড নষ্ট হতে পারে। তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। এই শূন্যস্থানগুলোতে এই শব্দগুলো বসাতে হবে। তো 3 নম্বরের যে প্রশ্ন, 3 নম্বরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ যাচাই করা বা লেখা। এটা হচ্ছে 5টার জন্য 10 মার্ক। যেমন প্রথম দেখো, বেলে মাটির রং কালো, এটা হচ্ছে অশুদ্ধ। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা শুদ্ধ। জমি চাষের আধুনিক প্রযুক্তি হলো ট্র্যাক্টর, এটাও শুদ্ধ। মানুষ এখন উড়োজাহাজের মাধ্যমে চাঁদে যেতে পারে, এটা কিন্তু অশুদ্ধ। উড়োজাহাজ দিয়ে চাঁদে যাওয়া যায় না। ইমেইলে তথ্য আদান প্রদানে ইন্টারনেট জরুরি, এটাও শুদ্ধ। যে ইন্টারনেট ছাড়া কিন্তু তথ্য আদান প্রদান করা যায় না ইমেলের মাধ্যমে। তো 4 নম্বরে এখানে পাবা তোমরা কিছু দুইটা কলম পাবা, এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ। তো বাম পক্ষে কিছু লেখা আছে এবং ডান পক্ষে কিছু লেখা আছে। বাম পাশে আছে 4টা। তো এখানে নাম্বার হচ্ছে 8 নাম্বার অ্যান্সার, মানে মার্ক হচ্ছে 8 নাম্বার। তো এই 4টার সাথে এইখানে যেমন 6টা আছে, এই 4টার সাথে এই ডান পাশ থেকে 4টা মিলাতে হবে। যেমন দোআঁশ মাটির রং কি হবে? কালো। দোআঁশ মাটির রং কালো, এই যে এটার সাথে এটা মিলবে। আলোর উৎস হচ্ছে সূর্য, এটার সাথে এটা মিলবে। ছাপার কাজের প্রযুক্তি হচ্ছে, এটার নাম হচ্ছে মুদ্রণ যন্ত্র। আর কম্পিউটার হচ্ছে বুদ্ধিমান যন্ত্র। তো এইটা মিলিয়ে লিখতে পারলেই তোমার কিন্তু এখানে 4টার জন্য 8 মার্ক। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে নিচের যে কোনো 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। এখানে 10টার জন্য ফুল মার্ক হচ্ছে 30। তো 10টা প্রশ্ন দেখো, যে হিউমাস বলতে কি বুঝো? বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন? আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তার 3টি উদাহরণ লেখো। আমাদের দৈনন্দিন জীবনে সূর্যের 3টি ব্যবহার লেখো। তো এগুলো কিন্তু ছোট ছোট অ্যান্সার, অনেক বেশি লেখার প্রয়োজন নেই। জাস্ট যা প্রশ্ন সেটাই তোমাকে লিখতে হবে, উত্তরটা ওই প্রশ্ন বুঝেই লিখতে হবে। ছায়া বলতে কি বুঝো? সূর্য না থাকলে হতো এমন 3টি সমস্যা উল্লেখ করো। মানে সূর্য না থাকলে কি কি সমস্যা হতো? প্রযুক্তির সুবিধা কি? সাধারণ প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? শ্রেণীকক্ষে শিক্ষক ব্যবহার করেন এমন 3টি প্রযুক্তির নাম লেখো। যোগাযোগের 3টি প্রাচীন মাধ্যমের নাম লেখো। তথ্যর নিরাপদ ব্যবহার বলতে কি বুঝো? 3 ধরনের তথ্যের নাম লেখো। তো এখানে 13টা প্রশ্ন আছে, তোমাকে এর ভিতর থেকে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে।
6 নম্বরে হচ্ছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেবো, 4টার মার্ক হচ্ছে এক একটার 8 করে, 4 8 32। তো এখানে দেখো 4টা রচনামূলক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় লিখতে হবে যেহেতু এগুলোর মার্ক হচ্ছে 8। তো এখান থেকে তুমি যে 4টা প্রশ্ন বেশি ভালো পারবা সেই 4টা হচ্ছে তুমি অ্যান্সার করবা। এই 4টা অ্যান্সার করলে হবে। এখানে প্রশ্ন আছে কিন্তু 6টা থেকে তুমি যে 4টার উত্তর ভালোভাবে দিতে পারবা সেই 4টা তোমাকে অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 3য় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বা সাধারণ বিজ্ঞান বিষয়ের একটা নমুনা প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের 3য় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নর সম্পর্কে একটা ধারণা হয়েছে তোমাদের। আশা করি এই প্রশ্নগুলো থেকে কিছু কমন পাবা বা এই টাইপের প্রশ্নই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা বা ভিডিওতে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমরা যদি এই টাইপের প্রশ্ন আরও পেতে চাও বাসায় প্র্যাকটিস করার জন্য, ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে সাথে যোগাযোগ করতে পারো, তাহলে এই পিডিএফ আকারে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেবো, যেগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।